যে তেলের জোরে সৌদি আরব বিশ্বের শক্তিশালী প্রভাব দেখাতো, সেই তেল স্থাপনায় লাল বাতি জ্বালিয়ে দিল ইরান। ড্রোন হামলার দাবি, উত্তেজনা বাড়ছে উপসাগরে। সৌদি আরবের অর্থনীতির মূল শক্তি তেল। মরুভূমির দেশ হয়েও তারা আজ ধনী ও শক্তিশালী, কারণ প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল তারা বিশ্ববাজারে রপ্তানি করে। সেই তেল থেকেই আসে বিশাল রাজস্ব, তৈরি হয় উন্নয়ন আর গড়ে ওঠে আন্তর্জাতিক প্রভাব। কিন্তু সম্প্রতি ইরান ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে, সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত গুরুত্বপূর্ণ তেল স্থাপনা রাস তানুরা এলাকায় ড্রোন হামলা চালানো হয়েছে। এই রাস তানুরা রিফাইনারি সৌদি আরবের সবচেয়ে বড় তেল রপ্তানি কেন্দ্রগুলোর একটি। এখান থেকে প্রতিদিন বিপুল পরিমাণ তেল আন্তর্জাতিক বাজারে যায়। এমন একটি স্থাপনায় আঘাত মানে শুধু একটি ভবনে ক্ষতি নয়, বরং একটি দেশের অর্থনীতির হৃৎপিণ্ডে আঘাত। ইরান ও সৌদি আরবের সম্পর্ক বহু বছর ধরেই উত্তেজনাপূর্ণ। দুই দেশই মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তার করতে চায়। সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যা ইরানের জন্য বরাবরই অস্বস্তির বিষয়। ফলে অনেকে মনে করছেন, এই হামলা সেই রাজনৈতিক টানাপোড়েনেরই অংশ হতে পারে। তেলের অবকাঠামো লক্ষ্য করার কারণও পরিষ্কার। তেল মানে অর্থ, আর অর্থ মানেই শক্তি। একটি দেশের প্রধান আয়ের উৎস আঘাত করলে সেই দেশ স্বাভাবিকভাবেই চাপে পড়ে। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর আগুন লাগলেও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বড় ধরনের হতাহতের কোনো খবর নেই। তারা আরও বলেছে, নিরাপত্তার কারণে কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, কিন্তু উৎপাদন পুরোপুরি থেমে যায়নি। ঠিক কতটা ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এটি শুধু সামরিক আঘাত নয়, বরং একটি রাজনৈতিক ও অর্থনৈতিক বার্তা। তাদের ভাষায়, যারা নিজেদের সম্পূর্ণ নিরাপদ ভাবছিল তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে যে জ্বালানি স্থাপনাও এখন ঝুঁকির বাইরে নয়। হামলার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক তেল বাজারে অস্থিরতা দেখা গেছে। বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে চলে গেছেন, কারণ মধ্যপ্রাচ্য বিশ্বের সবচেয়ে বড় তেল সরবরাহকারী অঞ্চলগুলোর একটি। যদি এখানকার উৎপাদন বা রপ্তানি দীর্ঘমেয়াদে বাধাগ্রস্ত হয়, তাহলে বিশ্বজুড়ে তেলের দাম বাড়তে পারে। আর তেলের দাম বাড়লে তার প্রভাব পড়ে সরাসরি সাধারণ মানুষের জীবনে। পেট্রোল ও ডিজেলের দাম বাড়ে, পরিবহন খরচ বাড়ে, বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়ে, এমনকি নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে যেতে পারে। অর্থাৎ ঘটনাটি শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব আন্তর্জাতিক এবং পুরো বিশ্বে ঘটতে পারে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি এখন খুব সংবেদনশীল। যদি পাল্টা হামলা বা আরও বড় ধরনের সংঘাত শুরু হয়, তাহলে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়ে যেতে পারে। তবে অনেকেই মনে করেন, দুই দেশই সরাসরি বড় যুদ্ধে জড়াতে চাইবে না, কারণ তাতে সবারই অর্থনৈতিক ক্ষতি হবে। তাই হয়তো সীমিত উত্তেজনার মধ্যে বিষয়টি থেমে যেতে পারে। তবুও অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এই আঘাত কি সাময়িক, নাকি এটি বড় কোনো পরিবর্তনের শুরু? সব মিলিয়ে সৌদি আরবের তেল স্থাপনায় এই হামলার দাবি শুধু একটি নিরাপত্তা ইস্যু নয়, এটি অর্থনীতি, রাজনীতি এবং আন্তর্জাতিক শক্তির সমীকরণের সঙ্গে জড়িত। বিশ্ব এখন নজর রাখছে পরবর্তী পদক্ষেপের দিকে। তেলের বাজারে কিভাবে প্রতিক্রিয়া জানায়, দুই দেশের অবস্থান কি হয়, আর আঞ্চলিক উত্তেজনা কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। পরিস্থিতি কোন দিকে যায় তার উপর নির্ভর করছে ভবিষ্যতের অনেক হিসাব।